আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলা আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা। ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জানালেন পরিবেশ উপদেষ্টা। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ অগ্রাধিকার। যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারা নির্বাচন বিলম্বিত করছে বলে তারেক রহমানের অভিযোগ। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্ধারণের আহ্বান। অসহায় মানুষের মাঝে ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজের শীত বস্ত্র বিতরণ। সমাজের পিছিয়ে পড়াদের আনন্দ দিতেই উদ্যোগ। এবং বিপিএল আজ প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি ঢাকা ক্যাপিটাল। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করা। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে, আর বিদেশি উদ্যোক্তাদের নিয়ে কেন্দ্রীয় মেলা হবে ঢাকায়। চকর মালিথা রিপোর্ট। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মানুষ মাত্রেই উদ্যোক্তা। মানুষের পথ হল সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুতিটা দেয়। সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। তরুণদের উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। মেলার উদ্দেশ্য হলো সুশ্রী দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুশ্রী দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপদেষ্টারা ছাড়াও সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে এসে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের নতুন বছর নির্বাচনের রোড ম্যাপ, সংস্কার এবং জুলাই আগস্ট হত্যার বিচার নিশ্চিত করা সহ 3 অগ্রাধিকারের কথা জানান। জুলাই ঘোষণাপত্রের খসড়া করতে 14 দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক, এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার, যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। ধৈর্য না হারিয়ে জনগণকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান এসব কথা বলেন। এই সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি ও তার নেতাকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 1979 সালের 1 জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনায় অংশ নেন ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের নামে নির্বাচন যেন বিলম্বিত না হয় সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সে মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের পলায়নের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, কোনো হটকারী সিদ্ধান্ত যেন তার নষ্ট না হয়। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ পছন্দের রাজনৈতিক দল বেছে নিবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। এর আগে বুধবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। পাবনায় শীতের সবজির পাশাপাশি পেঁয়াজের দাম কমে আসে ক্রেতারা খুশি হলেও কৃষকের মনে আনন্দ নেই। পাবনার বড় বাজারে আছেন আখতারুজ্জামান, যাচ্ছি তার কাছে। আখতার, পেঁয়াজের বাজার দর নিয়ে কৃষকের অস্বস্তিকর বিষয়টি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে পাবনা বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনকারী অন্যতম দ্বিতীয় পর্যায় ছিল, কিন্তু এখন কৃষি বিভাগের দাবি যে পাবনা বাংলাদেশের মধ্যে প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা। কিন্তু গত মৌসুমে যে পেঁয়াজের যে বিরূপ আবহাওয়ার কারণে মুড়ি কাটা পেঁয়াজ লাগাতে তাদের দেরি হয়, তারপরেও তারা পেঁয়াজ উৎপাদন করার পরে যে পর্যায়ে তাদের খরচ হয়, কিন্তু পেঁয়াজের এখন বাজার যেভাবে দর নেমেছে তাতে তারা খুশি নয়। তবে ক্রেতারা খুশি, এবং অন্যান্য যে সবজি সেটিও কিন্তু পাবনা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রধান সবজি উৎপাদন এলাকা। সব কিছু মিলে এখন ভোক্তারা ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাজারে পেঁয়াজ সহ সবজির দামে, কিন্তু কৃষকরা খুশি নন। এখানে আছেন পাবনার কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। আমরা তার সাথে কথা বলবো যে পেঁয়াজ এবং সবজির পাবনার অবস্থাটা কি, এবং কৃষকরা যে বলে যে তারা উৎপাদন খরচ তারা পাচ্ছে না, আমরা তাদের সঙ্গে শেয়ার করছি। ডক্টর জামাল উদ্দিন। ধন্যবাদ আপনাকে। আমরা পাবনা জেলা পেঁয়াজের অন্যতম একটি উৎপাদনকারী জেলা। আপনারা জানেন বাংলাদেশের যে প্রায় 39 লক্ষ পেঁয়াজ উৎপাদন হয়, তার মধ্যে 7,82,000 মেট্রিক টন পেঁয়াজ এই পাবনা জেলায় উৎপাদন হচ্ছে। এবছর আমরা মুড়ি কাটা পেঁয়াজ 5,850 হেক্টর জমিতে আমরা যে লক্ষ্যমাত্রা করেছি, গত বছর বাজার মূল্য ভালো পাওয়ায় আমাদের কৃষকগণ অত্যন্ত উৎসাহিত হয়ে উদ্বুদ্ধ হয়ে এবার তারা 5,900 হেক্টর জমিতে তারা পেঁয়াজ আবাদ করেছে এবং তাদের মুড়ি কাটা যে এই যে পেঁয়াজ এটার উৎপাদন খরচ আমরা বিভিন্ন বিষয়গুলো হিসাব করে আমরা দেখেছি, এখানে প্রায় 1 কেজি পেঁয়াজ উৎপাদন খরচ প্রায় 42 টাকা পড়ে যায়। কিন্তু আজকে যে বাজার দর আমরা দেখেছি এখানে খুচরা পর্যায়ে এখানে 45 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আমাদের যে কৃষক পর্যায়ে এখন তারা 1000 থেকে 1200 টাকা পেঁয়াজের মন প্রতি মূল্য পাচ্ছে, যেটা তাদের জন্য একেবারে অলাভজনক এবং তারা
এইভাবে যদি পেঁয়াজের যদি কৃষক যদি বাজার না পায়, মূল্য না পায়, তাহলে কিন্তু তারা নিরুৎসাহিত হবে আগামীতে আমাদেরকে এই সময় কৃষক যে উদ্যম নিয়ে উৎসাহ নিয়ে পেঁয়াজ উৎপাদন করে তারা কিন্তু তার থেকে ফিরে আসবে এবং আমাদেরকে আবার আমদানি নির্ভরতায় চলে যাবে। আমরা এই জন্য প্রত্যাশা করেছি যে আমাদের কৃষকগণ যে উৎপাদন করে তারা যাতে তাদের ন্যায্য মূল্য পায়, সঠিক মূল্য পায়, তারা যাতে শ্রমের মূল্য পায়, সেই জন্য আমরা গত পরশু আমরা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয়, তারিফ কমিশনকে আমরা জুম মিটিং করেছি। ধন্যবাদ দিদি সাহেব। আমরা একটু এখানে আড়তে, এখানে পাবনার বড় বাজার, একটি বড় আড়ত, এখানে আমরা পেঁয়াজের এই আড়তের যারা বিক্রি করে তাদের সাথে একটু কথা বলি। আপনি আড়তে কি আছেন? আচ্ছা, একটু আড়তের আমরা কয়েক সেকেন্ড একটু কথা বলি। পেঁয়াজের দাম এখন আগে কেমন ছিল, এখন কি? হ্যাঁ, প্রথম পর্যায়ে যখন নতুন পেঁয়াজ ওঠে তখন মন ছিল 2200 টাকা। এখন আপনার আজকের যে বাজার দর আপনার 1500 থেকে 1450, 1550 টাকা আপনার কৃষক দাম পেল আর কি, ভালো যেটা আর কি। এতে কৃষকের ক্ষতি হচ্ছে, এতে কৃষক অনেক ক্ষতির মুখে। জি, নীতিকায় এই হলো। ধন্যবাদ আক্তার। সিনেমা হলের পাশাপাশি 3টি টেলিভিশনের প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্ম অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত রাজনৈতিক স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র 840। টেলিভিশনে সিনেমাটির 8 পর্বের বর্ধিত অংশ উপভোগ করতে পারবেন দর্শকরা। বুধবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্র 840। সুলতানা হিমুর রিপোর্ট। 2007 সালে সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আমলে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত জনপ্রিয় নাটক 420। তারই ধারাবাহিকতায় 2024 সালের 13ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় সিকুয়েল সিনেমা 840 ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল লিমিটেড। 840 সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটির বর্ধিত অংশসহ 8 পর্বে উপভোগ করতে পারবেন টেলিভিশনের দর্শক। একই সাথে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্রটি। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরেন আয়োজকরা। একটা অনুষ্ঠান বা বিনোদনের অনুষ্ঠান একসাথে বোধহয় কখনো 3টে চ্যানেলে চলেনি। এটা অভিনবত্ব এবং সত্যি এটা একটা সাকসেসের মাইলস্টোন আমি বলবো। আমার বিশ্বাস আমাদের দর্শকরা দারুণ উপভোগ করবে, 3টি চ্যানেলে একসাথে চলবে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ফিডব্যাক দেখছি, তো সেখান থেকে আমরা কিন্তু 3টা চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা ড্রামা সিরিজ একসাথে অন এয়ার হচ্ছে। সিনেমার কলা কৌশলীরা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গায় চলচ্চিত্র 840 একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা আসলে স্বপ্ন দেখেছি, বাস্তবায়ন করেছেন তারা, কারণ তারা যদি এগ্রি না করতেন বা তারা যদি জিনিসটাকে এক্সিকিউট না করতে দিতেন তাহলে আসলে স্বপ্নই থেকে যেত। এই সিনেমা হলে দেখেছি মুভি, তার চাইতে এটা একটু বর্ধিত অংশ সিরিজ আকারে দেখা যাবে, তো আশা করি দর্শকের ভালো লাগবে। সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ভিন্ন ভিন্ন রকমের কনজাম্পশনের ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে সবাইকে। 3 জানুয়ারি রাত 8টায় 840 চলচ্চিত্রটি দেখানো হবে আর টিভিতে, রাত 8:20 দেখানো হবে চ্যানেল আইয়ে এবং রাত 10:30টায় দর্শক সিনেমাটি দেখতে পারবেন দীপ্ত টিভিতে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়ে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজ। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের আনন্দ দিতেই বিভিন্ন উদ্যোগে তাদের পাশে থাকে এই সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন জাকি আক্তার। দেশের উন্নয়ন ও মানবতার সেবার বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। শীতে বিপর্যস্ত এসব মানুষ শীতবস্ত্র পেয়ে খুশি। খুশি হয়েছি, অনেক ভালো লাগছে, কম্বল দিছে, অনেক খুশি হয়েছি। মা আল্লাহ বাঁচায় হোক আপনাকে, আমরা শান্তি মতন খামো, শান্তি মতন এই যে আরামে একটু শোয়া করবো। সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতি প্রতিটি সংগঠনকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে এই যে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে এই ধরনের কাজ প্রায় করে থাকি এবং এদের আমরা
মানে এরা যখন বলে এদের এটা লাগবে সেটা লাগবে, তখন আমরা টাকা পয়সা দেওয়ারও ব্যবস্থা করি। তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এটার উপরেও কাজ করি, জানি আমরা হার্ট থেকে তাদেরকে ভালোবাসতে পারি। নারায়ণগঞ্জের নবীগঞ্জের টি হোসেন হাউসে শীত বস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের সঙ্গে খাবার খান ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজের সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নাগরিকদের কাছে ছাদ কৃষি জনপ্রিয় হয়ে ওঠায় দেশে ছাদ কৃষি বাড়ছে, তবে মানসম্মত চারা আর পরিচর্যার সঠিক পরামর্শের অভাব বোধ করছেন অনেকেই। ঢাকার মধুবাগের ছাদ কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক অসাধু নার্সারি ব্যবসায়ের কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে ফ্ল্যাট বাসায় বসবাস করেও ছাদ কৃষি করেছেন আব্দুর রাজ্জাক। সবুজ ফসলের প্রতি তার নেশা ছোটবেলা থেকেই। টুকিটাকি গাছগাছালির সান্নিধ্যে থাকার চেষ্টা করেছেন নাগরিক জীবনেও। 10 তলা ভবনের এই ছাদটিতে নানা রকম শাকসবজি আর ফলফলাদি ফলিয়ে পূর্ণতা পেয়েছে তার কৃষির কাছাকাছি থাকার ইচ্ছার। সুন্দর টমেটো হয়েছে, এখানে সিম আছে, এটা কেরালা সিম বলে, এটা খাওয়া হয়েছে। এটা স্যার থাই পেয়ারা, এখানে কিছু বড়ইও ধরছে, কিন্তু মানে অল্প পরিমাণে আছে। আপেল কুল। এটা গত বছর টমেটো, অনেক টমেটো হয়েছে, চেরি টমেটো বিশেষ করে। এই গাছগুলো চেরি টমেটোর গাছ। উদ্যোক্তার অভিযোগ, নতুনদের কাছ থেকে সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু নার্সারি ব্যবসায়ী। একটা নার্সারি থেকে রামবুটান গাছটা এনে লাগানোর পরে, এটা আসলে রামবুটান গাছ না, এটা কাটলিচু জাতীয় এই ধরনের একটা গাছ। তো আমি যে তেঁতুল গাছটা আনছি, তেঁতুল গাছটা আমি বলছিল যে আপনার 1 বছর পরেই তেঁতুল ধরবে। আসলে 1 বছর পরে আমি তেঁতুল পাইনি। এ ধরনের অনেক গাছ আমরা প্রতারিত হই। যেমন আমার এখানে একটা ডালিম গাছ আছে স্যার, এই ডালিম গাছটা আমি অনলাইনে আনাইছিলাম, তো বললো যে পাকিস্তানি একটা ডালিমের জাত বললো, কিন্তু আমি এখন এই ডালিমটা খাওয়ার পর দেখি ওটার বীজটা অনেক শক্ত। মানসম্মত চারা প্রাপ্তিতে নার্সারি ব্যবসায়ীদের উপর সরকারের নজরদারি বাড়ানোর কথা বলছেন তিনি। নগরের কৃষকরা ভালো লাগা আর ভালোবাসা থেকে ছাদ কৃষি করলেও এখনটা সময়টা এসে দাঁড়িয়েছে এরকম যে নার্সারি থেকে যে সমস্ত চারা বীজগুলো কিনে থাকেন সেখান থেকে তারা অনেকটাই প্রতারিত হন। এটা যেমন সমস্যা, ছাদ কৃষি করার বড় আরেকটা সমস্যা বলে মনে করছেন তারা, কৃষির তথ্য পাওয়ার যথেষ্ট ঘাটতি রয়েছে। এ দুটি সমাধান করলে এটি আরও এগিয়ে যাবে, এমনই বলছেন এই উদ্যোক্তা। ঢাকার মধুবাগের জনাব আব্দুর রাজ্জাকের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটির মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে আজ মাঠে নামবে 4 দল। প্রথম ম্যাচে দুপুর 1:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটাল। হার দিয়ে আসর শুরু করা ঢাকা জয় ফিরতে চায়। রাজশাহী কিংসও জয় পায়নি প্রথম ম্যাচে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। উদ্বোধনী ম্যাচে 200 রান তাড়া করে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে আছে বরিশাল। আর 2 ম্যাচের 2টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রংপুর রাইডার্স। এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে দেশি বিদেশি ক্রীড়াঙ্গনের তারকাদের খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। অতীতের ব্যর্থতা ভুলে নতুন বছরে সাফল্য ধরে রাখার প্রত্যয়। এবং প্রথমে নিটোল টাটা কৃষি সংবাদ। লালমনিরহাটের চরাঞ্চলে মিষ্টি আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। কম খরচে লাভ বেশি হওয়ায় মিষ্টি আলু চাষে ঝুঁকছেন তারা। চলতি মৌসুমে জেলায় 130 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হলেও কৃত্রিম সার সংকটে কাঙ্ক্ষিত ফলন নিয়ে কিছুটা শঙ্কিত কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোনার সোমেশ্বরী নদী ও আশেপাশের এলাকা থেকে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে।
নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজে এইসব বালু ও মাটি ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। বেআইনি এমন কর্মকাণ্ড বন্ধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এবারে খেলার খবর। খ্রিস্টীয় নতুন বছর 2025-কে স্বাগত জানিয়ে ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের দেশি বিদেশি তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পুরনো বছরের ব্যর্থতা ভুলে নতুন করে শুরুর আশা জানিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার লিটন কুমার দাস। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বন্ধুদের সাথে উদযাপন করেছেন নতুন বছর। নেইমারের জাতীয় দলের সতীর্থ রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো পরিবারের সাথে কাটিয়েছেন নতুন বছরের ছুটি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা আয়োজনের প্রধান উপদেষ্টার ঘোষণা। ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জানালেন পরিবেশ উপদেষ্টা। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ অগ্রাধিকার। যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন বিলম্বিত করছে বলে তারেক রহমানের অভিযোগ। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্ধারণের আহ্বান। অসহায় মানুষের মাঝে ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজের শীতবস্ত্র বিতরণ। সমাজের পিছিয়ে পড়াদের আনন্দ দিতেই উদ্যোগ। এবং বিপিএলে আজ প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি ঢাকা ক্যাপিটাল। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।